আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আজকে ইয়াদাতুল মারিজ করেছো? তার মানে হলো মহল্লায় যদি কোনো অসুস্থ রোগী থাকে, এই অসুস্থ রোগীর দেখভাল করা এটা একটা বড় ইবাদত। কেউ যদি অসুস্থ রোগী দেখতে যায়, রোগীর খবর লয়, তার জন্য রহমতের ফেরেশতারা ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কত বড় আমল! হাসরের মাঠে আল্লাহ বলবেন, এরে আদম সন্তান, আমি যখন অসুস্থ ছিলাম তুই আমাকে দেখতে গেলি না কেন? বান্দা বলবে, আল্লাহ আপনি কেমনে আবার অসুস্থ হইলেন? কই আপনি অসুস্থ ছিলেন? আল্লাহ তাআলা বলবেন, আমার একটা বান্দা তোর পাশের বাড়িতে অসুস্থ ছিল, তুই যদি তাকে দেখতে যাইতি, তুই যদি তার খবর নিতি, তাহলে আমাকে দেখা হয়ে যেত। আমি যখন রুগ্ন ছিলাম আমার সেবা করিস নাই কেন? জিজ্ঞাসাবাদ করবে। রোগীর সেবা, রোগী দেখা ইবাদত। রোগী দেখলে রোগীর রোগ ভালো হয় এমন আমল আছে। রোগী দেখলে সুস্থ মানুষ যারা, তারা রোগ থেকে মুক্তি পায়। এই আমলও আল্লাহর রাসূল রেখে গেছে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি রোগী দেখে এই দোয়া পড়ে, আসআলুল্লাহাল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক, ৭ বার যদি কেউ পড়ে, আর রোগী ও ঘরের লোকেরা যদি আমিন আমিন বলে, তো আল্লাহর রাসূল বলেছেন মৃত্যু না থাকলে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। আল্লাহ পাকের কাছে বান্দা প্রিয় হওয়ার কিছু তরিকা, কিছু রাস্তা আছে। ওই রাস্তাগুলো যদি বান্দা অবলম্বন করে, তাহলে আল্লাহর কাছে চলে যাওয়া যায়, আল্লাহ পাকের মোহাব্বত লাভ করা যায়। দুনিয়াতে জন্ম নিয়েছি মুমিন হিসেবে, এবার আল্লাহ পাকের মাহবুব মুমিন হওয়া, এটা আমাদের দুনিয়ার আসল মেহনত। কারণ আমাদের রব্বুল আলামিন যখন আমাদের উপরে খুশি হবে, তখন আমাদের জিন্দেগি সফল, আমাদের হায়াত সফল, দুনিয়ায় আগমন সফল। রব্বুল আলামিন খুশি হইলে তাহলে রব্বুল আলামিনের কাছে জান্নাতে চিরদিনের মেহমান হিসেবে আল্লাহর কাছে থাকা যাবে। এই কারণে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহনত হইল রব রাজি করার মেহনত। যার উপরে তার রব রাজি, বাস সে সফল। আর রব খুশি না, তাহলে সে বিফল। দুনিয়ায় মানুষ কেউ আছে পরিবারকে খুশি করে, আর কাউকে খুশি করে না, বিফল। কেউ আছে দলকে খুশি করে, রাজনীতি করে জিন্দেগি শেষ করে ফেলছে, আল্লাহরে খুশি করার মেহনত করে নেই। কেউ আছে চাকরি করতে যায়, দায়িত্ব আদায় করে সরকারকে খুশি করে, সরকার তাকে গোল্ড মেডেল দেয়, সরকার তার উপরে খুশি হয়ে যায়, তাকে প্রমোশন দেয়। কিন্তু কিছু মানুষ আছে যাদের উপরে তাদের রব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা রাজি। আল্লাহ যাদের উপরে রাজি, তাদের জিন্দেগি সফল। আল্লাহ রাজি হবে কেমনে? কি কি কাজ করলে বান্দার উপরে আল্লাহ রাজি হবে? যে সকল কাজে আল্লাহ রাজি মুমিনের উপরে, বান্দার উপরে, তার ভেতরে একটা কাজ হইল নেকির কাজ করা, বেশি বেশি নেকির কাজ করা। যেখানেই নেকি আছে সেটা খুঁজে নেওয়া এবং নেকির কাজটাকে আমলনামায় যুক্ত করে নেওয়া। যার জিন্দেগিতে নেক বেশি, সে আল্লাহ পাকের প্রিয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক নেককার বান্দাকে পছন্দ করেন। যার জিন্দেগিতে নেকি যত বেশি হবে, সে তত বেশি আল্লাহ পাকের প্রিয় হবে।
তাইলে যারা নেক কামাই করে বেশি তারা আল্লাহর প্রিয় বেশি, যাদের জীবনে নেকি বেশি তারা আল্লাহ পাকের ভালোবাসা পায়, আল্লাহ পাকের প্রিয় হিসেবে তাদের নাম আসমানে উঠে যায়। এ কারণেই সাহাবায়ে কেরাম নেকির কাজ করেছেন বেশি। সাহাবীদের জীবনে সাহাবীরা এত নেকির কাজ করেছেন যে সাহাবীদের নেক গুইনা শেষ করা যাইতো না, এত নেক করেছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার প্রশ্ন ছিল আল্লাহর রাসূলের কাছে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি এত বেশি যে গোনা সম্ভব না? আকাশের তারকা যেমন মানুষের গোনা সম্ভব নয়, আপনার উম্মতের মধ্যে এমন কোনো মানুষ আছে কি যার নেকি গোনা সম্ভব নয়, যার নেকি বেশি? এমন কোনো মানুষ আছে কি? একদিকে প্রশ্ন করেছেন নেকি কার বেশি, এমন কেউ আসেনি যার নেকি গোনা যাবে না। আর একদিকে হযরত উম্মুল মুমিনিন নিজে নিজেই কল্পনা করতেছেন নেকি তো আমার বাবা আবু বকরের বেশি, এখন নবীজি হয়তো বা আমার বাবার নামটাই বলবেন, আসলেও আবু বকরের নেকি বেশি। একবার আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসো যে আজকে রোজা রেখেছ? আবু বকর বললেন, আমি আছি, রোজা রাখছি। তার মানে নফল রোজার দিক দিয়েও আবু বকর অগ্রগামী। আল্লাহর রাসূল বললেন, কেউ কি তোমাদের মধ্যে আসো যে আজকে সাদাকা করছো, আজকে সাদাকার আমল করছো, দান সাদকা করছো আজকে, এমন কেউ আসো? সবার আগে আবু বকর হাত তুলে বললেন, আমি আছি, আমি আজকে সাদকা করেছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসো যে আজকে জানাজার নামাজ পড়েছো, কোনো ভাইয়ের জানাজা পড়ছো? জানাজা পড়া একটা নেকির কাজ। মুমিন মুমিনের হক, জানাজার নামাজ পড়া এক ভাই আরেক ভাইয়ের হক। মহল্লায় যদি কোনো মুমিন মারা যায় তাহলে এই মৃত মুমিনের হক হলো অপর ভাই তার জানাজায় অংশগ্রহণ করবে, তার জানাজা পড়বে। এটা হকুল মুসলিম আলাল মুসলিম, মুমিন মুমিনের উপরে হক জানাজার নামাজ পড়া। আলাল কিফায়া, এই হকটা যদি সবাই মিলা না আদায় করে, এলাকার কিছু মানুষও যদি জানাজায় অংশগ্রহণ করে, জানাজা পড়ে, তাহলে এলাকাবাসী গুনাহ থেকে বেঁচে যায়। আলাল কিফায়া, যেমন ইতিকাফ রমাদানে আলাল কিফায়া, দুই চারজন যদি ইতিকাফ করে তো গোটা গ্রামবাসী, মহল্লাবাসী, মসজিদের সব মুসল্লি তারা ইতিকাফ করার দায়িত্ব থেকে রেহাই পেয়ে যায়। যেমন আলেমে দ্বীন হওয়া, একটা গ্রামে যদি দুই চারজন হাফেজ হয়, আলেম হয়, তা আলাল কিফায়া ইলম হাসিল করার যে ফরজিয়ত আছে এটা আদায় হয়ে যায়, অন্যরা গুনাহ থেকে বাঁচার লাইন বের হয়ে যায়। এরকম এটাও আলাল কিফায়া যে কেউ যদি জানাজার নামাজ পড়ে মহল্লার, তাহলে গোটা মহল্লার মানুষ গুনাহ থেকে বেঁচে যায়। কিন্তু জানাজার নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সওয়াব ও হকের মাসআলা এখানে আছে। হক অনেক বেশি এবং গুরুত্ব অনেক বেশি, সওয়াবও অনেক বেশি। কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে তার আমলনামার মধ্যে এক কিরাত সব জমা করে দেয়া হয়। সাহাবীরা বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিরাত সওয়াব কাকে বলা হয়?
আল্লাহর রাসূল বলেন মদিনার চতুর্দিকে উহুদ পাহাড়টা যত বড়, এক কিরাত সওয়াব তত বড়। সুবহানাল্লাহ বলেন। এক কিরাত সওয়াব কত বড়? উহুদ পাহাড় যত বড়, এক কিরাত সওয়াব তত বড়। তার মানে শুধু জানাজায় অংশগ্রহণ করলেই এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমলনামার মধ্যে জমা হয়ে যায়। কেউ যদি মুমিনের দাফনে অংশগ্রহণ করে, জানাজাও পড়ছে, আবার দাফন কাজেও অংশগ্রহণ করেছে, মুমিন যদি মুমিনের জানাজার নামাজ পড়ে তাহলে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আর যদি মুমিনের দাফনে অংশগ্রহণ করে তো আর এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব জমা হয়। তার মানে গুরুত্বপূর্ণ একটা নেক আমল, কিন্তু আলাল কিফায়া হওয়ার কারণে এটার প্রতি অনেকের গুরুত্ব থাকে না, গুরুত্ব দিবার চায় না। আরে আমার পূরণ লাগবে নাকি, এলাকার অন্য কেউ পড়বে না, এইভাবে করে করে অবহেলায় জানাজায় অংশগ্রহণ করা হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে ফেললেন, এই আজকে কি কেউ মদিনায় জানাজার নামাজ পড়েছ? নবীজি জানতেন মদিনার এক প্রান্তে একজন মুমিনের ইন্তেকাল হয়েছে। হযরত আবু বকর আশ্চর্য, উনি হাত তুলে বললেন, আমি জানাজা পড়েছি। সুবহানাল্লাহ। তার মানে নেকির কাজে ওনার অগ্রগামী হালাত এত, নবীজি যেই ইবাদতের কথাই উচ্চারণ করে আবু বকর বলে এটা আমি করছি। এই কারণে আবু বকরকে জান্নাতের 8 দরওয়াজা থেকে ডাকা হবে। আবু বকরের জীবনে নামাজও বেশি, সাদকাও বেশি, নেক কাজ বেশি, নওয়াফিল বেশি, সব বেশি আবু বকরের। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আজকে ইয়াদাতুল মারিজ করেছো? তার মানে হলো মহল্লায় যদি কোনো অসুস্থ রোগী থাকে, এই অসুস্থ রোগীর দেখভাল করা এটা একটা বড় ইবাদত। কেউ যদি অসুস্থ রোগী দেখতে যায়, রোগীর খবর লয়, তার জন্য রহমতের ফেরেশতারা 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কত বড় আমল। হাসরের মাঠে আল্লাহ বলবেন, এরে আদম সন্তান, আমি যখন অসুস্থ ছিলাম তুই আমাকে দেখতে গেলি না কেন? বান্দা বলবে, আল্লাহ আপনি কেমনে আবার অসুস্থ হইলেন? কই আপনি অসুস্থ ছিলেন? আল্লাহ তাআলা বলবেন, আমার একটা বান্দা তোর পাশের বাড়িতে অসুস্থ ছিল, তুই যদি তাকে দেখতে যাইতি, তুই যদি তার খবর নিতি, তাহলে আমাকে দেখা হয়ে যেত। আমি যখন রুগ্ন ছিলাম আমার সেবা করিস নাই কেন? জিজ্ঞাসাবাদ করবে। রোগীর সেবা, রোগী দেখা ইবাদত। রোগী দেখলে রোগীর রোগ ভালো হয় এমন আমল আছে। রোগী দেখলে সুস্থ মানুষ যারা, তারা রোগ থেকে মুক্তি পায়। এই আমলও আল্লাহর রাসূল রেখে গেছে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি রোগী দেখে এই দোয়া পড়ে, আসআলুল্লাহাল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক, 7 বার যদি কেউ পড়ে, আর রোগীও ঘরের লোকেরা যদি আমিন আমিন বলে, তো আল্লাহর রাসূল বলেছেন মৃত্যু না থাকলে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। তাইলে রোগী দেখার মাধ্যমে রোগী দেখতে যাওয়া তো না, রোগীর সুস্থতার রাস্তা খুলে দেয়া। যদি রোগী দেখে দোয়া পড়ে কেউ সুন্নত তরিকায়, তাহলে রোগী সুস্থ হওয়ার রাস্তা আল্লাহ তাআলা খুলে দেয়। কারণ বলুন তো, রোগ মুক্তি দেনেওয়ালা কে? আল্লাহ। রোগ মুক্তি এটা তো কোনো ঔষধে না, ঔষধ সুন্নাত। রোগ মুক্তি ডাক্তারের হাতে না, রোগ মুক্তি কার হাতে? আল্লাহর হাতে রোগ মুক্তি। সুতরাং রোগী দেখতে গিয়ে কেউ যদি এই দোয়া পড়ে, তো আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন, নবীজি বলেছেন। আরো আশ্চর্য বিষয় হলো,
যেই রুগীটারে দেখতে গেছেন এমন দোয়া আছে, আপনি যদি রুগী দেখে এই দোয়াটা পড়েন তাহলে এই রুগীর অসুখটা আল্লাহ আপনাকে কখনো আর দেবেন না। সুবহানাল্লাহ। তবে রোগ মুক্তির দোয়া, রোগীর জন্য দোয়া যেটা, এটা জোরে পড়া সুন্নাত। আর নিজে রোগ থেকে বাঁচার দোয়া যেটা, এটা আস্তে পড়া সুন্নাত। রোগী দেখা কেউ যদি চুপি চাপি পড়া ফেলায়, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যদি আল্লাহর কাছে এতটুকুন বইলা ফেলায়, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার দ্বারা অসুস্থতার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহর কাছে এই দোয়া পড়া শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা এত খুশি হন যে এই রোগ যেই রোগী দেখা এই দোয়া পড়েছে, আশা করা যায় রাসূল বলেন এই রোগ দোয়া পড়লে ওয়ালার হবে না। তাইলে রোগী দেখে খালি রোগীর উপকার না, যে দেখতে যায় তারও উপকার, যে দেখতে গেল তারও উপকার। দোয়া পড়ার সাথে সাথে তার রোগ মুক্ত থাকার রাস্তা বের হয়ে গেল, কারণ ইসলামী কোনো ছোঁয়াছে নাই।